বিক্ষোভ মিছিলের যে কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা গতকালকে সমন্বয়ক যারা রয়েছেন তারা কিন্তু এই ঘোষণা দিয়েছেন এবং সেটিকে লক্ষ্য বানিয়ে কিন্তু আজকে কিন্তু জড়ো হচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা। আমরা এই মুহূর্তে কিন্তু রামপুরায় অবস্থান করছি এবং শিক্ষার্থীরা কিন্তু জড়ো হচ্ছেন। পেছনে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের সদস্য তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। জানিয়ে রাখি যে পুলিশের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হয়েছে, আমরা পুলিশের এখানকার যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গতকালকে তারা যেরকম সফট ভূমিকা পালন করেছে আজকে তার থেকে বেশি আসলে তারা সফট ভূমিকা পালন করবেন, এরকমটা কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। তারা বলছেন যে শিক্ষার্থীরা যদি আন্দোলন করে সেক্ষেত্রে তাদেরকে যেন অন্য কোনো মহল যেন আসলে তাদের সাথে সংঘর্ষ সহিংসতার যে ঘটনা সেটি যেন না ঘটাতে পারে, সেই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশের উপস্থিতি, এরকমটা কিন্তু আসলে এখানকার পুলিশ সদস্য যারা রয়েছেন যারা এখানে দায়িত্বরত রয়েছেন তারা কিন্তু আসলে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে কিন্তু রামপুরার যেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি রয়েছে সেটির সামনে আমি অবস্থান করছি এবং দেখছেন যে পুলিশের উপস্থিতি এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু সামনে ইতিমধ্যে স্লোগান কিন্তু ধরেছেন। আর দেখতে পাচ্ছেন যে সামনে শিক্ষার্থীদের অবস্থান এবং এখানে কিন্তু পুলিশ সদস্য যারা রয়েছেন তাদের অবস্থান রয়েছে। পুলিশের পক্ষ থেকে যেটি নিশ্চিত করা হচ্ছে তারা কিন্তু আজকে খুবই সফট ভূমিকা পালন করবে, এরকমটি আসলে তারা নিশ্চিত করেছেন। ইতিমধ্যে তারা বলছেন যে আন্দোলন তাদের যেই দাবি সেটি আসলে কিছুক্ষণ করে তারা যেন চলে যায়, সেই দাবিটিও কিন্তু আসলে তারা গণমাধ্যমকে কিন্তু নিশ্চিত করেছেন। দেখছেন যে সামনে কিন্তু যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে স্লোগান ধরেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে এবং জড়ো হচ্ছেন কিন্তু ইতিমধ্যে আজকে 11টায় বিক্ষোভ মিছিলের যে কর্মসূচি সারা বাংলাদেশে ঘোষণা করেছেন সমন্বয়কারীরা, তারা কিন্তু ইতিমধ্যে সেই কর্মসূচি আজকে পালন করা শুরু করে দিয়েছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে বিভিন্ন আশেপাশে যে সকল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তারা কিন্তু এখানে এসে যোগ দিচ্ছেন পর্যায়ক্রমে, অর্থাৎ সকাল থেকেই 11টা থেকেই কিন্তু তারা এখানে আসছেন এবং তাদের যেই কর্মসূচি বিক্ষোভ মিছিলের কর্মসূচি সেটি তারা আসলে চলমান রাখছেন। এই যে পরিস্থিতি আসলে আগামীকালকেও কিন্তু কর্মসূচি রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেখানে কিন্তু জানিয়ে রাখি তারা কিন্তু অসহযোগ আন্দোলনের যে ঘোষণা সেটি কিন্তু দিয়েছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন জনতা যারা রয়েছেন তারা বলছেন যে একত্রিত হয়ে সবাইকে এই তাদের যেই ঘোষণা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই কর্মসূচি সেটিতে যেন তারা অংশগ্রহণ করেন সেই আহ্বান কিন্তু জানিয়েছেন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেট এটি এবং সামনে শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং পুলিশ ইতিমধ্যে সতর্ক অবস্থানে রয়েছে, সেই দৃশ্যটি কিন্তু দেখতে পাচ্ছেন। দর্শক, সমকালের সাথে আপনারা সরাসরি যুক্ত আছেন এবং বিক্ষোভ মিছিলের যে কর্মসূচি আজকে সারা দেশে পালিত হওয়ার কথা রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা কিন্তু সেটি ঘোষণা করেছে এবং সেই ঘোষণাকে স্বাগত জানিয়েই কিন্তু ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং এই রামপুরা বাড্ডা এলাকায় যে সকল ইউনিভার্সিটি রয়েছে প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে তারা কিন্তু একত্রিত হয়ে আজকের যেই কর্মসূচি বিক্ষোভ মিছিলের কর্মসূচি সেটি কিন্তু আসলে তারা পালন করার জন্য একত্রিত হয়েছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশের অবস্থান দেখতে পাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে সহযোগিতা করা হবে। তারা কিন্তু আজকে গতকালকে যেরকম কোনো ধরনের সংঘাত সহিংসতার ঘটনা এই রামপুরা বাড্ডা এলাকায় হয়নি, এরকমভাবে আজকেও তারা কিন্তু তাদের যে ভূমিকা শিক্ষার্থীদের সহযোগিতা করার বিষয়টি কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কিন্তু নিশ্চিত করা হয়েছে। সামনেই ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির যেই ক্যাম্পাস রয়েছে যে গেট রয়েছে সেখানে আন্দোলনরত যারা রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু আশেপাশে প্রাইভেট ইউনিভার্সিটি সহ সব জায়গা থেকে এসে জড়ো হচ্ছেন এবং তারা কিছুক্ষণের মধ্যেই যেই সড়কটি রয়েছে সেটিতে কিন্তু তারা মুভ করবেন, সেদিকে কিন্তু তাদের অবস্থান নিশ্চিত করবেন, এরকমটি আসলে তারা কিন্তু ঘোষণা দিচ্ছেন এবং সেই বিষয়টি কিন্তু দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু শিক্ষার্থী যারা রয়েছেন তারা সেখানে জড়ো হচ্ছেন। আমরা একটু সামনের দিকে যাব এবং দেখব যে তাদের অবস্থান এবং ঘোষণা আসলে তারা কীরকম দিচ্ছেন। আজকের যে আন্দোলন বিক্ষোভ মিছিল সেটি তারা আসলে কিভাবে পালন করছেন দেখছেন যে ইতিমধ্যে কিন্তু হাতে তালে বাজিয়ে স্লোগান কিন্তু ধরেছেন।
তারা যেমন ঘোষণা দিচ্ছেন মাইকের মধ্য দিয়ে আজকের যেই বিক্ষোভ কর্মসূচি সেটি তারা বলছেন যে তাদের যেই ক্ষোভ প্রকাশের জায়গাটা সেটি প্রকাশ করার জন্য তারা এসেছেন এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে ইতিমধ্যে কিন্তু জড়ো হচ্ছেন শিক্ষার্থীরা। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে যেই গেট রয়েছে সেখানে এসে তারা পর্যায়ক্রমে জড়ো হচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা ইতিমধ্যে কথা বলছেন এবং তাদের যে কর্মসূচির যে বার্তা সেটি কিন্তু আসলে জানাচ্ছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে কিন্তু এখানকার সমন্বয়কারী যারা রয়েছেন তারা কিন্তু কথা বলছেন। আমরা একটু যাবো সামনের দিকে যে তাদের কি বলছেন সেটি একটু জানানোর চেষ্টা করি। আমরা কয়েকশো গুণ হব, তাই তো? এখন তো বর্ষার সময়টা চলছে, আমরা বলবো যে এই সময় আমরা কয়েকশো গুণ হব না? বাংলাদেশের শিক্ষার্থীর সংখ্যা কত আপনারা জানেন? প্রায় 4 কোটির মতো। তো যত আমাদের উপরে যেইভাবে লাঠি গুলি টিয়ার গ্যাস চালানো হয়েছে এই 4 কোটির সামনে তারা টিকতে পারবে? আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, আমার ভাইয়ের রক্ত দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় আমার ভাই কবরে খুনি কেন বাহিরে, আমার ভাই কবরে আগুন জ্বালো, আগুন জ্বালো, ডাইরেক্ট অ্যাকশন কেন বাহিরে, আগুন জ্বালো, আগুন জ্বালো। দর্শক দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা স্লোগান ধরছেন এবং হাতে তালি দিচ্ছেন। এরকমভাবেই কিন্তু তাদের যে কর্মসূচি, তাদের যে বিক্ষোভ মিছিলের কর্মসূচি সেটি তারা পালন করছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও কিন্তু সতর্ক অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে আজকের যে রামপুরার যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে থেকে কর্মসূচির যে বিষয় জানাচ্ছিলাম যে সেই বিষয়ে সর্বশেষ তথ্য।